শেরপুরের শ্রীবর্দীতে নির্বাচনের ইস্তেহার ঘোষণা অনুষ্ঠানে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে জড়ায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এতে আহত হয় দুপক্ষের অন্তত ৭০ জন। মৃত্যু হয় উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের। সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে এই কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে বলা হয়, সংঘর্ষ ও হত্যার ঘটনায় পুলিশ তদন্ত করছে। সরকার শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিন গুলশানে ব্রিফ করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। বলেন, শেরপুরের মতো ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এর পুনরাবৃত্তি এড়াতে নির্বাচন কমিশন সহ সব দলের প্রতি আহ্বান জানান তিনি। চেয়ারে বসার মতন খুব তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে শেরপুরে যে সহিংসতা এবং সংঘাত আমরা দেখেছি, সেটি কোনোভাবেই কাম্য নয়। মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফ করে জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, শেরপুরের ঘটনা পুলিশ প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি। শেরপুর ৩ আসনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনা পুলিশ ও গোটা প্রশাসনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা অবিলম্বে শহীদ রেজাউল করিমের হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিহত রেজাউল করিমের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। আপন অপু, দেশ টিভি, ঢাকা।